সুপ্রভাত বন্ধুরা। আজ হলো ৭ মার্চ, ২২ ফাল্গুন, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর 108 সুবিধামতো ব্যবহার করেন বললেন গৌরব গগৈ। এআইইউডিএফের অক্সিজেন ছাড়া চলে না বিজেপি বললেন লুরিন। অখিল ছাড়াই বিরোধী জোট, 4 দলের সঙ্গে বৈঠক কংগ্রেসের, একত্রে প্রচারের বার্তা। দিং মন্দিয়া নিয়ে জুলে কংগ্রেস, রাইজর দলের আসন সমঝোতা। আজ পাতারকান্দিতে ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে হামসফরের স্টপেজের উদ্বোধন, থামবে কাঞ্চনজঙ্ঘাও। রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা মন্ত্রী কৃষ্ণেন্দুর। হাইলাকান্দি জেলা জুড়ে ইভিএম ভিভিপ্যাট নিয়ে সচেতনতা অভিযান। শ্রীভূমিতে পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জেলা প্রশাসনের। আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয় বললেন ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বললেন ইরানের রাষ্ট্রপতি। অনিশ্চয়তায় হজ উমরা, সুনাইয়ে বিধায়কের কুশপুতুল দাহ। এবং সর্বশেষ খবরটি হল বদরপুর রেল স্টেশনে কোটি টাকার মুক্তাসহ পাচারকারীকে আটক। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যসভা ভোটের তৃতীয় আসনে প্রমোদ বড়োকে জয়ী করতে এআইইউডিএফ বিধায়কদের সমর্থন নিয়েছে বিজেপি। তাই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গৌরব গগৈর মন্তব্য, কংগ্রেসের কাছে যারা গ্রহণযোগ্য নন তারা বিজেপির কাছে গ্রহণযোগ্য। কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কয়েকজন এআইইউডিএফ বিধায়ক, কিন্তু তাদের আমরা দলে নেইনি, অথচ তাদের এনডিএতে ঠাঁই দিচ্ছেন মুখ্যমন্ত্রী। লুরিন জ্যোতির কটাক্ষ, এআইইউডিএফ এর অক্সিজেন ছাড়া বিজেপি যে চলতে পারে না সেটা ফের প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভা ভোটের জন্য প্রমোদ বড়োর দাখিল করা মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন 4 এআইইউডিএফ বিধায়ক। সুনাইয়ের করিমউদ্দিন বড়ভূইয়া, হাইলাকান্দির জাকির হোসেন লস্কর, আলগাপুরের নিজামুদ্দিন চৌধুরী এবং বদরপুরের আব্দুল আজিজ। ফলে প্রমোদের রাজ্যসভায় যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। সরকারের এক বরিষ্ঠ মন্ত্রীর মধ্যস্থতায় ইউপিপিএল প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বরাকের 4 সংখ্যালঘু বিধায়ক। ফলে কংগ্রেস ও আসাম জাতীয় পরিষদ আজ মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেছেন। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের বলেন, রাজ্যসভা ভোটের তৃতীয় আসনে এআইইউডিএফ এর সাহায্য নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সুবিধাবাদী রাজনীতি, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। আসামের রাজনীতিতে মিয়া ও চিনাকি এসব শব্দের প্রচলন যিনি ঘটিয়েছেন, তার কাছে আজমলের দল এখন গ্রহণযোগ্য। গৌরব গগৈর মতে আজমল মুখ্যমন্ত্রীর 108 প্রয়োজন মতে মুখ্যমন্ত্রী ব্যবহার করেন। গৌরব আরও বলেন, এআইইউডিএফ বিধায়কদের এখন নিজেদের ছত্রছায়ায় নিতে চান মুখ্যমন্ত্রী। আসলে আসামের ভবিষ্যৎ উপজাতিদের ভবিষ্যতের সুরক্ষা নয়, এক বিশেষ ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে এই ধরনের নিম্নস্তরের রাজনীতি করা হচ্ছে। তাই কংগ্রেসের কাছে যারা গ্রহণযোগ্য নন তারা এখন মুখ্যমন্ত্রীর কাছে গ্রহণযোগ্য। পরবর্তী খবরটি হলো রাইজর দলকে বাদ দিয়ে 4 বিরোধী দলের সঙ্গে বৈঠক করে জোটের বার্তা দিল কংগ্রেস। শুক্রবার আসাম জাতীয় পরিষদ সিপিএম কার্বি পাহাড়ের এপিএইচএলসির সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতারা। এরপর এক যৌথ সাংবাদিক বৈঠকে একত্রে প্রচারে নামার কথাও ঘোষণা করা হয়, কিন্তু বিরোধী দলের সেই বৈঠকে ডাকা হয়নি রাইজর দলকে। ফলে অখিল গগৈর সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শুক্রবার গুয়াহাটিতে বিরোধীদের ভোট প্রচারের রণকৌশল ঠিক করতে আসাম জাতীয় পরিষদ সিপিএম এপিএইচএলসির সঙ্গে বৈঠকে বসে কংগ্রেস। গৌরব গগৈর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ, সিপিএমের সুপ্রকাশ তালুকদার, এপিএইচএলসির জন ইংতি কাতার। 4 দলের নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 4 বিরোধী দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার স্পষ্ট বার্তাও দেওয়া হয় বৈঠক থেকে, কিন্তু কোন দল কতটি আসন পেয়েছে তা খুলসা করা হয়নি। বৈঠকের পর গৌরব বলেন, এটা সত্য যে আমরা একত্রে প্রচারে নামতে পারিনি এখনো, তবে উজান থেকে নিম্ন আসাম বরাক পাহাড়ে এখন থেকে একত্রে ভোটের প্রচারে নামছি আমরা। যৌথ সভা হবে বিভিন্ন স্থানে, এর দিনক্ষণ ঠিক করা হবে। লুরিন জ্যোতি বলেন, আজ থেকে এক নতুন যাত্রার সূচনা হলো। 4 দল একত্রিত হয়েছি, আমাদের যাত্রা শুরু হয়েছে।
পরবর্তী দিনে বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে জনগণের মধ্যে যাব আমরা। বিজেপি সরকারের জনবিরোধী নীতির কথা প্রচার করব। বিরোধীদের বৈঠকে অখিল গগৈকে আমন্ত্রণ না জানানো নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি গৌরব। তবে তিনি বলেন মাত্র 4 দল নয়, বিরোধী জোটে দলের সংখ্যা বৃদ্ধি পেতে হবে। রাইজর দল সিপিআইএমএল সিপিআইয়ের সঙ্গে এখনও আলোচনা চলছে। তাছাড়া অন্যান্য আরও কিছু বিরোধী দল রয়েছে যাদের প্রদেশ সভাপতি রয়েছেন। সেই সব দলগুলিকে পাশে নিয়ে কিভাবে একত্রে প্রচার করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ পাথারকান্দিতে ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে হামসফরের স্টপেজের উদ্বোধন। রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা মন্ত্রী কৃষ্ণেন্দুর, থামবে কাঞ্চনজঙ্ঘাও। এবার পাথারকান্দিতে বাড়তে চলেছে দূরপাল্লাগামী নতুন 2 জোড়া ট্রেনের স্টপেজ। আজ উত্তর পূর্ব রেলওয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফের মাধ্যমে এই ট্রেনগুলোর স্টপেজ দেওয়া শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ। আজ উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ধ্রুবজ্যোতি বর্মন এক পত্রযোগে একথা জানান। পাথারকান্দি রেল স্টেশনে আজ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এসএমবিটি আগরতলা বেঙ্গালুরুর হামসফর এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফের মাধ্যমে নিয়মিত স্টপেজের সূচনা করা হবে। তাই এ উপলক্ষে রেল বিভাগের পক্ষ থেকে আজ সকাল 7:45 স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ সাধারণ জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে। আজ এই স্টেশনে শিয়ালদা শ্যামবুরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিরও নতুনভাবে স্টপেজ দেওয়া হবে। এ ব্যাপারে সকাল 11:45 পাথারকান্দিবাসীর পক্ষ থেকে ট্রেনটিকে বরণ করে নিয়মিত স্টপেজের উদ্বোধন করা হবে। পরবর্তী খবরটি হলো, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা জুড়ে ভোটারদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ইভিএম ও ভিভিপ্যাট সচেতনতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে গত 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মোট 486টি স্থানে ধাপে ধাপে ইভিএম ভিভিপ্যাট প্রদর্শনী ও সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে 121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 199টি স্থান এবং 122 নং আলকাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের 287টি স্থানে এই সচেতনতা অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন গ্রামাঞ্চল, হাটবাজার, মেলা ও জনবহুল এলাকায় সরাসরি ইভিএম ব্যবহারের পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার এবং মোবাইল ডেমনস্ট্রেশন ভ্যান ব্যবহার করে জেলার প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে সাধারণ মানুষকে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই মোবাইল সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভোটারদের আরও সচেতন করতে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয় সংলগ্ন জেলা সদর রেভিনিউ সার্কেল অফিস প্রাঙ্গণের সামনে একটি স্থায়ী ইভিএম ভিভিপ্যাট ডেমনস্ট্রেশন ও সচেতনতা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমিতে পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জেলা প্রশাসনের। শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তা যোগে সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার কিছু কিছু পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে, জেলায় পেট্রোলজাত পণ্যের কোনো অভাব বা ঘাটতি নেই। শ্রীভূমি জেলার সমস্ত পেট্রোল পাম্পে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের ভাণ্ডার মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই জেলার নাগরিকদের পেট্রোল বা ডিজেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত না হওয়ার বা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে পেট্রোল পাম্পগুলিতে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয় বললেন ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বললেন ইরানের রাষ্ট্রপতি। শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। মধ্যপ্রাচ্যের তীব্র সংঘাতের মধ্যে শুক্রবার ইরানকে উদ্দেশ্য করে এভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তেহরানের সঙ্গে কোনো চুক্তি হবে না এবং একমাত্র বিকল্প হলো আত্মসমর্পণ।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তেহরানকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে, তারপরে কোনো আলোচনার সুযোগ থাকবে। এরপর একটি মহান ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে আমরা এবং আমাদের সাহসী মিত্ররা ইরানকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনব, অর্থনৈতিকভাবে আরও বড়, ভালো ও শক্তিশালী করে তুলব। ইরানের ভবিষ্যৎ হবে মহান। মেক ইরান গ্রেট এগেইন। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক সামরিক হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে যাওয়ার পর এই অভিযান শুরু হয়। এতে ইরানের কৌশলগত ও উল্লেখযোগ্য স্থানে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এদিকে ইরান ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়তে শুরু করেছে ধর্মীয় তীর্থযাত্রাতেও। রমজান মাসে সাধারণত উমরাহ পালনের জন্য বহু মুসলিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় যান, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে এই বছর সেই যাত্রা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তীর্থযাত্রার আয়োজনকারী সংস্থার দাবি, বহু যাত্রী এখন সৌদি আরবে যেতে দ্বিধায় ভুগছেন। যুদ্ধ পরিস্থিতিতে মাঝপথে আটকে পড়ার আশঙ্কায় অনেকে উমরা যাত্রা পিছিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় 20 থেকে 30% যাত্রী তাদের যাত্রার দিনক্ষণ পরিবর্তন করেছেন বলে জানা গিয়েছে। মক্কার একটি হোটেলের প্রধান রাঁধুনি হাকিমুল ইসলাম জানান, পবিত্র দুই শহরে আপাতত স্বাভাবিক পরিবেশই রয়েছে। তার কথায়, মক্কা ও মদিনায় জনজীবনে কোনো অস্থিরতা নেই। ভারত থেকে অনেকে উমরাহ পালনের জন্য এখানে এসেছেন, তবে সংঘাতের কারণে কিছু ক্ষেত্রে বিমানের সমস্যা তৈরি হয়েছিল। ধীরে ধীরে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে হজ তীর্থযাত্রা নিয়ে আপাতত বড় কোনো পরিবর্তনের ঘোষণা হয়নি। এখন পর্যন্ত জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী 18 এপ্রিল থেকে হজযাত্রীদের মক্কায় পাঠানো শুরু হবে এবং 2 জুন থেকে তাদের দেশে ফেরা শুরু হওয়ার কথা। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলার বদরপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মুক্তাসহ এক পাচারকারীকে আটক করেছে রেল পুলিশ। জানা গেছে, অভিযানে মোট 699টি মুক্তা উদ্ধার করা হয়েছে। আটক পাচারকারীর নাম তাং চিয়ান মুয়াঙ্গ, যিনি মিজোরামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মুক্তাগুলির বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। এগুলো আনন্দবিহার এক্সপ্রেসে করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর জিআরপি ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে ট্রেনটিতে তল্লাশি চালিয়ে মুক্তাগুলি জব্দ করা হয় এবং অভিযুক্ত পাচারকারীকে আটক করা হয়। ঘটনাকে ঘিরে রেল পুলিশ আরও তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হল, বিজেপির মিত্রদল অগপ দলে যোগ দেওয়ার খবরে কুশপুতুল পড়ল সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার। তবে এআইইউডিএফ বা অগপর কোনো কর্মকর্তা এই প্রতিবাদী কর্মসূচি নেননি। শুক্রবার সুনাইর বারোহালিতে বিধায়কের বিরুদ্ধে কয়েকজন যুবক বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন, কিন্তু এই কর্মসূচির আশেপাশে ব্যস্ত দেখা গেছে কংগ্রেস কর্মকর্তাদের। শুধু তা নয়, কর্মসূচির সরাসরি সম্প্রচার করতে সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।